একদমই অবিশ্বাস্য। আমি বিশ্বাস করতে পারছি না। কমপ্লিটলি আনবিলিভেবল। আমি আমার ভাষা নেই। আমরা খুবই মানে ওভারওয়েলমড এখন আর কি, খুবই অভিভূত বলা যায় যে একেবারে অপ্রত্যাশিত ছিল, একেবারে অপ্রত্যাশিত। তো সেটার আনন্দ এবং ভিতরে একদম গুজবাম্পস হচ্ছে, আসলে এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা যারা ছবি প্রডিউস করি আমরা সবসময় দেখি যে যে ছবিটা বানানো হচ্ছে এবং যারা বানাচ্ছেন তাদেরকে মন থেকে বিশ্বাস করি কিনা। তো আমি আমার যে টিম মানে আমার পরিবারের মতো, তো আমি তাদেরকে শুরু থেকে বিশ্বাস করেছি। এবং কালকে আমি একটা কথা বলেছি আমার টিমকে, কালকে একজন ভদ্রমহিলা সিনেমা এখন চলছে সিনেমা হল থেকে বেরিয়ে উনি বলেছেন যে এই প্রথম আমি কথা বলতে পারলাম, আমি উড়ছি। তো এটা আমি বলেছি যে তোমাদের হয়ে গেছে, পুরস্কার হয়ে গেছে, তো আমাদের হারানোর কিছু নাই। এই যে একজন অডিয়েন্স এত বছর পরে সিনেমা দেখে সে বলছে যে আমি কথা বলতে পারছি এবং আমি উড়ছি, তো এটাই আমাদের অস্কার। এবং আজকে যখন এটা হলো তখন আসলে আমার মনে হলো যে হ্যাঁ, বিশ্বাস আসলে কখনো মানুষকে মানে মানুষের আকাঙ্ক্ষা বা মানুষের যে মানে সত্যিকারের বিশ্বাস সেটার মূল্য সে দেয়। তো আমরা সেই পুরস্কারটাই আজকে পেলাম। অস্কার কমিটির সবাইকে ধন্যবাদ এবং আপনাদের যারা আপনারা সাংবাদিক আছেন, আপনারা আমাদের শক্তি, তো আপনারা আমাদের পাশে থাকবেন। আমি আসলে মানে আজকেই ব্যাপারটা এত অপ্রত্যাশিত, মানে একেবারে অভিভূত হয়ে গেছি। তো আমি অত দূর ভাবছি না, একেবারেই ভাবছি না। এই মুহূর্তটাকে হৃদয়ে ধারণ করছি। আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো। এবং কত ভালো ভালো ছবি আছে, ছবি উদযাপন করাই আমাদের কাজ। ভালো ছবি পুরস্কৃত হবে এবং আমরা যে ওখানে স্থান পেয়েছি সেটা আমার কাছে এই মুহূর্তে অনেক বড়, অনেক বড়। নারীকেন্দ্রিক না বলে আমি বলবো যে যেই গল্পগুলোতে নারীর চরিত্র প্রাধান্য পেয়েছে এবং মানে আমরা যেহেতু বেশিরভাগ সময় প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেই ছবিগুলোতে দেখি সেখানে কিন্তু মানে পুরুষ চরিত্রই প্রাধান্য পায়, যার জন্য মানে দু একটা যখন নারীদের উপরে ছবি হয় সেটা নারীকেন্দ্রিক হয়ে যায়। আমরা এই 5টা ছবি তো অসাধারণ ছবি, মানে বিশেষ করে মানে আমি 3টা ছবি দেখবার সৌভাগ্য আমার হয়েছে। আমি আজকে রাতে সাবা দেখব। তো আমার খুব ভালো লাগে যে অনেক রকমের গল্প বলা হচ্ছে, অনেক ধরনের গল্প বলা হচ্ছে, অনেক রকমের জীবন উঠে আসছে আমাদের পর্দায়, যেটা দর্শকরা দেখে তাদের নিজেদের সাথে রিলেট করতে পারছে। আমার কাছে মনে হয় এটা খুবই খুবই মানে সেলিব্রেট করার মতো একটা ঘটনা। দীপা মানুষটা কীরকম সেটার উপর ভিত্তি করে ওর শারীরিক বৈশিষ্ট্য, ও কি কুঁজো হয়ে দাঁড়ায়, ও কি সোজা হয়ে দাঁড়ায়, ও কি চোখের দিকে তাকিয়ে কথা বলে, ও কি খুব ধীরস্থির। আবার এই যে জিনিসগুলো বললাম এগুলো সবসময় এক নয়, কারণ পুরো একটা জীবনের আর্ক দেখানো হয়েছে। সো এক সময় দীপা হয়তো একরকম ছিল, তারপরে সে কেমন হলো, তাহলে তার শারীরিক বৈশিষ্ট্য যে কীভাবে করে কথা বলবে, দ্রুত, আস্তে, জোরে। তো এই পুরো জিনিসটা আমরা আসলে পুরো একটা বছর আমরা রিহার্সাল করতে করতে একদম থিয়েটারের মতো, যে যখন আপনি মঞ্চে যাবেন এই এক টেকে জানি হয়ে যেতে হবে, মঞ্চে তার দ্বিতীয় টেক নেই। তো আমার জন্য ব্যাপার এরকম ছিল, কারণ আমি টেকনিক্যালিটি কিছু জানি না, লেন্স বুঝি না, ক্যামেরা। আমার জন্য যাব, পারফর্ম করব অ্যাজ ইফ আই এম অন স্টেজ, এইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করেছি।